দেখতে দেখতে নবম রোজা পার হয়ে আজকে দশম রোজা। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রমজান মাস মানে রহমতের মাস, বরকতের মাস। এই মাসেই আল্লাহ মানুষের কত বরকত নাজিল করেছে দেখেন খাবারের। কারণ এই মাসে কোনো হিসাব নেই। আপনার যতটা পরিমাণ ব্যয় করবেন এর কোনো হিসাব নেই। তবু আপনার একার জন্য ব্যয় করা যাবে না। সবাই সবাইকে নিয়ে সেই খাবারটা খেতে হবে। তো যাই হোক, আজকে আমি বাসায় একটু ইফতারের আয়োজন করেছিলাম। সবাই একসঙ্গে খাবো বিধায়। একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার শ্বশুরবাড়িতেই বেশিটা সময় পার করে দেয়। এই ইফতারের টাইমে কিন্তু প্রতিটা মেয়ে আমার মনে হয় যে তার বাবা-মাকে, তার ভাই-বোন সবাইকে প্রচুর পরিমাণে মিস করে। আমি তো করি। ইফতারের টাইম হলে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা সব ভাই-বোন একসঙ্গে ইফতারি করতাম আমাদের রান্নাঘরে পাটি বিছায়ে। আমার আমাদের তো অনেক বড় ফ্যামিলি, আমাদের ভাই-বোন আমরা অনেকগুলা ছিলাম। প্রায় ৩০-৪০ টা প্লেট আমরা রেডি করতাম। শুধু আমরাই না, আমাদের যারা কাজের মানুষ থাকতো আশেপাশে অনেকের ইফতারি দিত আমার মা। আমার মা যখন বেঁচে ছিল তখন আমাদের বাড়িতে একটা অন্যরকম আনন্দ ছিল। এখন জানি না, ভালো লাগে না। ভালো লাগে না বলতে ভুল হবে, ভালো লাগে কিন্তু আগের মতন সেই শান্তিটা আর অনুভব করতে পারি না। ছোটবেলার সেই স্মৃতি, আনন্দ এইগুলা খুব মিস করি। এখন মনে হয় বুড়া হয়ে যাচ্ছি, সেই কারণে আর কোনো কিছু ভালো লাগে না। যাই হোক, আমি এখানে একে একে সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি। আমি প্রথমে একটা চুলায় ছোলা, গরুর মাংস, তারপরে মুরগির মাংস আর হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করেছি আজকে। বেশি কিছু আর রান্না করতে পারিনি কারণ রোজা থেকে এত কিছু রান্না করা আসলেই পসিবল না। তারপরও যতটুকু পেরেছি রান্না করেছি। আমি তারপরে তরকারিগুলো রান্না শেষ করে ইফতারির জন্য, ইফতারি ভাজা পোড়ার জন্য সবকিছু আগে থেকে রেডি করে রাখি। কারণ আমি আগে থেকে কোনো কিছু রেডি করে না রাখলে আমি একবারে পেরে উঠি না, একা মানুষ আমি। তো এখানে আমি এই ভাজা পোড়াগুলো ভেজে নিচ্ছি। ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, যেটাই থাকে ইফতারিতে আসলে আমাদের প্রতিটা বাঙালিদের ঘরে। এই ইফতারি ছাড়া তো চলেই না। কার কার বাড়িতে আজকে কি ইফতারের আয়োজন করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। আর আপনারা সবাই কেমন আছেন আমার ভালোবাসার মানুষগুলো? আমি তো অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না তেমন। আসলেই ভালো লাগে না। মন মেজাজ কোনোটাই ভালো লাগে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারাও সবাই অবশ্যই ভালো থাকবেন। দিন শেষে একটা কথাই বলবো, পরিবার ছাড়া কিন্তু আসলেই কেউ আপনার পাশে থাকবে না। যত ভালোবাসার মানুষই থাকুক না কেন বাইরের, পরিবারই হচ্ছে মানুষের জীবনের সবথেকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত সবাইকে, আমি এটা মনে করি। তো সামনে ঈদ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আনন্দ করবেন এই কামনাই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও প্রতিটাই দেখবেন। আল্লাহ হাফেজ।